নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম একটি নতুন চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, রাজ্যের তরফ থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মিনিমাম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। মিনিমাম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবং এখানে কিন্তু বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে মে মাসের 4 তারিখ। অর্থাৎ মে মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। প্রায় এক মাস কিন্তু তোমরা সময় পাচ্ছ আবেদন করার জন্য। আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে তোমাদের বলে দিচ্ছি এখানে বয়সের কথা যা বলা হয়েছে। এখানে আবেদন করতে গেলে বয়স কিন্তু থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে যারা এসসি রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা এসটি রয়েছে তারা কিন্তু 5 বছর ছাড় পাবে, এবং ওবিসিতে কিন্তু 3 বছরের কিন্তু ছাড় পাবে। যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 3 বছরের কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। এবং এডুকেশন কোয়ালিফিকেশন তো তোমাদের বললাম, মিনিমাম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এবং সেই সঙ্গে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন যারা রয়েছে চাইলে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ ক্রাইটেরিয়া। এবং এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে অর্থাৎ যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে তোমাদের দুটি পার্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এক্সামিনেশন দুটি পার্টে হবে। প্রথম পার্টে যে এক্সামটি হবে সেটি হচ্ছে 100 নম্বরের কিন্তু একটি এক্সাম হবে, এবং প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 2 নম্বর করে থাকবে, অর্থাৎ 50টি কোশ্চেন থাকবে। এই নোটিশে কিন্তু বলা হয়েছে। এবং কোন কোন বিষয় থেকে থাকবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে যে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, এবং সেই সাথে রয়েছে জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারিথমেটিক। অর্থাৎ গ্রুপ ডির নিয়োগের যে সিলেবাসটি থাকে পরীক্ষায় তোমাদের যে সিলেবাসে পরীক্ষায় গ্রুপ ডির সেই সিলেবাসই কিন্তু রয়েছে। অর্থাৎ জেনারেল নলেজ রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক এই বিষয়গুলি রয়েছে। তো এখানে কিন্তু বলা হয়েছে, এবং তোমরা এখানে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু 1 ঘন্টা কিন্তু সময় পাবে। তো এই হচ্ছে পার্ট 1-এর তোমাদের এক্সাম প্যাটার্ন। এবং তারপরে এই পার্ট 1-এ পাস করে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে পৌঁছাবে সেখানে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। অর্থাৎ পার্ট 1 এক্সামে নম্বর এবং পার্সোনালিটি টেস্টের নম্বর উপরে ভিত্তি করে কিন্তু ফাইনাল লিস্ট করে কিন্তু এখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস। এবং এখানে তোমাদের বলে দিচ্ছি, এখানে যে তোমরা আবেদন করবে, আবেদন ফিস কিন্তু যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা রয়েছে, এবং শিডিউল কাস্ট ছাড়া বাকি আদার্স ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 300 টাকা। তো হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু বলা হয়েছে। তো অনস্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে স্যালারি কী রয়েছে। এখানে স্যালারি কিন্তু 17,000 থেকে শুরু করে কিন্তু 43,600 টাকার মধ্যে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো ভালো একটি চাকরি রয়েছে, গ্রুপ ডি লেভেলের পোস্ট এখানে রয়েছে। এবং তোমাদের আমি এই ভিডিওতে বলে দেবো যে এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তোমাদের কোন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সব কিছু কিন্তু বলে দেবো। তো এখন আমি তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় পাঠাতে হবে, এবং চাইলে তোমরা নিজেরাও কিন্তু গিয়ে জমা করে আসতে পারো। তো দেখিয়ে দিচ্ছি কোন ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এটি কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা এই রাজ্যের প্রত্যেকেই অর্থাৎ মেল ক্যান্ডিডেটরাই কিন্তু কেবলমাত্র আবেদন করতে পারবে এই চাকরির জন্য। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এবং যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটি হচ্ছে, প্রথমেই দেখিয়ে দিচ্ছি, নাইট গার্ড, তারপরে রয়েছে এখানে ডে গার্ড এবং গার্ডেনার, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ গ্রুপ ডি লেভেলের কিন্তু এখানে পোস্ট রয়েছে। এবং নাইট গার্ডের ক্ষেত্রে তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে মোট 9টি পোস্ট রয়েছে, এবং প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এবং সেই সাথে ডে গার্ড এবং গার্ডেনার এই সমস্ত পদও কিন্তু রয়েছে। অনস্ক্রিনের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যারা আগ্রহী রয়েছে এবং যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ভালো সুযোগ রয়েছে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করার প্রসেস কী রয়েছে, এবং অ্যাপ্লিকেশন যে ফিসটির কথা এখানে বলা হয়েছে সেই অ্যাপ্লিকেশন ফিসটি দেওয়ার কিন্তু এখানে প্রসেস হচ্ছে ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাদের দিতে হবে। সেই কিন্তু বলা হয়েছে মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, এখানে কিন্তু ড্রাফট করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু দিতে হবে। অনস্ক্রিনের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং অ্যাপ্লিকেশন করতে হবে এখানে কীভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের দিতে হবে, সেই সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট,
যে সমস্ত ডকুমেন্টগুলি লাগে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এই সমস্ত ডকুমেন্টগুলি রাখবে। জন্মের প্রমাণপত্র হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত জিনিসগুলো তোমরা দিতে পারো, এবং সেই সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই দিবে। এখানে কিন্তু দেখে নাও, এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের দিতে হবে। এবং এই যে নোটিশটি রয়েছে, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই নোটিশের লিঙ্ক দিয়ে রাখবো। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফরম্যাটটি কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো আমি কিন্তু আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটি দিয়ে রাখবো। সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা নোটিশ সমেত এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে এই নোটিশ সমেত ফর্মটি ডাউনলোড করবে। আমি তোমাদের অন স্ক্রিনের মাধ্যমে একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে সরাসরি এই রকম একটি পেজে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট কোর্ট অফ পূর্ব বর্ধমান যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তারপর এখানে স্ক্রল করলে কিন্তু এখানে তোমাদের কিন্তু এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই সেকশনে তোমরা আসবে, এখানে এসে তোমরা কিন্তু এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু তোমাদের পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদের অন স্ক্রিনের মাধ্যমে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই যে নোটিশটি আমি দেখালাম এবং ফর্মের যে ফরম্যাটটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এইভাবে নিজেরা ডাউনলোড করে নিতে পারবে এবং নিজেরা কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু দেখে নিতে পারবে। গ্রুপ ডি লেভেলের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। গ্রুপ ডি লেভেলের পোস্ট, তো তোমরা কিন্তু অবশ্যই যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারো। তো দেখিয়ে দিচ্ছি এখানে মিনিমাম কোয়ালিফিকেশন থেকে শুরু করে মোড অফ এক্সামিনেশন কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে, কীভাবে আবেদন করতে হয় আমি তোমাদের বলেই দিলাম। তো এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখতে পাচ্ছ, এই ফর্ম্যাটটিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করবে, নাইট গার্ড নাকি গার্ডেনার, না কোন পোস্টের ক্ষেত্রে ডে গার্ডার, কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করবে সেই পোস্টের নাম কিন্তু এখানে মেনশন করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের বেসিক ডিটেলসগুলি কিন্তু এখানে লিখতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভালোভাবে ফিল আপ করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু কোন কোন ডকুমেন্টগুলি তোমরা দিলে তার লিস্টও কিন্তু এখানে তোমরা করে দিবে। তো ভালোভাবে ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু এখানে পাঠিয়ে দিতে হবে এবং কোন ঠিকানায় পাঠাবে আমি তোমাদের অন স্ক্রিনের মাধ্যমে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে, এখানে যে অ্যাড্রেসের কথা বলা হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এখানে কিন্তু যে পোস্টের মাধ্যমে যে তোমরা এই দেখতেই পাচ্ছ, এখানে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনের মাধ্যমে। ডিস্ট্রিক্ট জজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জজশিপ কোর্ট, এখানে দেখতেই পাচ্ছ কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড 713101, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো নোটিশ ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিয়ে ভালোভাবে ফর্ম ফিল আপ করে তোমরা নিজেরা কিন্তু এখানে বাই পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠাতে পারবে। বন্ধুরা, আজকে ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।